২২ গজের স্বপ্নবাজ পর্ব ১। জানুয়ারি মাসের কনকনে শীতের বিকেল। কুড়িগ্রাম সরকারি স্কুল মাঠের এক কোণে ধুলো উড়িয়ে চলছে টান টান উত্তেজনার এক ক্রিকেট ম্যাচ। একদিকে পাড়ার টাইগার একাদশ, অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইগল স্টার্স। টাইগার একাদশের অধিনায়ক সিয়াম, বয়স মাত্র ১৪। তার দল আজ ফিল্ডিং করছে। ম্যাচ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জেতার জন্য শেষ ওভারে ইগল স্টার্সের প্রয়োজন ১০ রান। টানটান উত্তেজনা। সিয়াম বল তুলে দিল তার দলের সবচেয়ে ছোট কিন্তু বুদ্ধিমান বোলার রাফাতের হাতে। রাফাতের বয়স মাত্র ১২, কিন্তু ওর ঘূর্ণি বড় বড় ব্যাটারদেরও কপালে ঘাম ছুটিয়ে দেয়। প্রথম বল, রাফাতের ঘূর্ণিতে ব্যাটার পরাস্ত, ডট বল। টাইগারের ফিল্ডারদের উল্লাস। দ্বিতীয় বল, ১ রান। স্ট্রাইকে এখন বিপক্ষ দলের সেরা ব্যাটার নাবিল। তৃতীয় বল, নাবিলের বিশাল এক ছক্কা। মাঠের পাশের ডোবায় গিয়ে পড়ল বল। স্কোরবোর্ড বলছে ৩ বলে ৩ রান চাই। মাঠের চারদিকে তখন কিশোরদের চিল্লানি আর হাততালি। কুয়াশার চাদর যেন উত্তেজনায় ফুঁসে উঠছে। সিয়ামের পরামর্শ। সিয়াম দৌড়ে গিয়ে রাফাতের কাঁধে হাত রাখল। নিচু গলায় বলল, রাফাত, ভয় পাস না, ও আবার বড় শট খেলার চেষ্টা করবে, তুই বলটা একটু টেনে করিস। রাফাত মাথা নাড়ল, তার চোখে জেতার জেদ। চতুর্থ বল, দারুণ এক ইয়র্কার, মাত্র ১ রান নিতে পারল নাবিল। পঞ্চম বল, আবার ডট। ব্যাটার বলের নাগালি পেল না। এখন খেলা শেষ পর্যায়ে। ১ বলে ২ রান চাই। ড্র করলে সুপার ওভার, আর ২ রান নিতে পারলে ইগল স্টার্সের জয়। চূড়ান্ত মুহূর্ত। রাফাত দৌড়ে এসে বল ছাড়ল। এবার সে গুগলি দিয়েছে। ব্যাটার সজোরে ব্যাট ঘোরাল, কিন্তু বল ঠিকমতো ব্যাটে লাগল না। ব্যাটের কানায় লেগে বল উপরে উঠে গেল। পুরো মাঠ নিস্তব্ধ। সিয়াম দৌড়ে আসছে মিড অফ থেকে। তার চোখ শুধু বলের দিকে। বাতাসের ধাক্কায় বলটা একটু দূরে সরে যাচ্ছে, কিন্তু সিয়াম হাল ছাড়ল না। শেষ মুহূর্তে এক লম্বা ঝাঁপ দিয়ে সে বলটা তালুবন্দি করল। আউট! মাঠের সবাই একসাথে চিৎকার করে উঠল। টাইগার একাদশ ১ রানে ম্যাচ জিতে নিল। বন্ধুত্বের জয়। খেলা শেষে দুই দলের কিশোররা যখন ঘামে ভেজা শরীরে মাঠের মাঝখানে দাঁড়াল, তখন আর কোনো শত্রুতা নেই। সিয়াম গিয়ে হারানো দলের অধিনায়ক নাবিলের পিঠ চাপড়ে দিল। দারুণ খেলেছিস তোরা, ওই ছক্কাটা সত্যি অসাধারণ ছিল, সিয়াম বলল। নাবিল হেসে উত্তর দিল, আর তোর ওই ক্যাচটা, ওটা না ধরলে তো আমরাই জিততাম। চল, সবাই মিলে আজ চা আর বিস্কুট খাই। বিকেলের আবঝা